আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। ব্রাশ করা হয়ে গেছে, মানে সব বালতি যেগুলোতে জল ভরবো সব নিয়ে রেখে দিয়েছি। আর ওই জানলা দিয়ে যেটি আমাকে পাইপ দেবে, জল ভরবো। বেলা 12টা অবধি ঘুমিয়ে থাকে জানো। এই দেখো এই দেখো, আমাকে দেখলেই না চুলকানি স্টার্ট হয়ে যায়। আমি একটা ভাগ্য করলে আমার ছোট বোনু পেয়েছি, একটা ছোট বনু। আমি ভাবছিলাম আমার একটা বনু 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 ভাইয়ের থেকে বনু ভালো। আমার বনু ভেঙেছে দেখো। মামা বনু দেখো, কিন্তু আমার দিকে তাকাও তাকাও। হাই বলে বাবা, আমার পছন্দ করে না ক্যামেরা। আমার এটা গোছানো বাকি আছে, এটা গোছাবো আগে। আমি এদিকে আমার সব কাজ কমপ্লিট করে এসে গোছাবো, নাহলে আমার দেখে যাবে। শোনা আমার ছোনা বনুটা। ও কত বৃষ্টি হচ্ছে, জলও ভরতে পারবো না। সব গামলাগুলো এখানে থাকুক, আমি ততক্ষণ এতগুলো বাসন এখন আমাকে মাজতে হবে। বাইরে বৃষ্টি পড়ছে, না হলে কলপাড়েই মাজি। তো মেজে নিই, পরে দেখা হচ্ছে। আমার সব বাসন মাজা কমপ্লিট। তো বাইরে খুব বৃষ্টি পড়ছে, তো আমি এখন জল ভরছি। পুরো ভরবো না, পুরোটা নিতে পারি না, হাফ করে ভরবো। চাপ কলে এত কষ্ট হয় জল ভরতে, আর আমি পারি না, আমার শ্বাসকষ্টের প্রবলেম হয়। তাই আমি পাশের বাড়ি জেঠির কাছ থেকে জল চাই, আমাকে দেয় যখনই চাই। তারপরে রোজ না, একদিন দুদিন পর যখন খুব প্রবলেম হয়, ধরো কলপারে যাওয়া যাচ্ছে না, তখন চাই। যে এখন যেরকম জল হয়েছে, তার মধ্যে কালকে আমার জিমে গেছিলাম, হাত পা প্রচুর ব্যথা। কালকে করছিল না, আজকে সকালে ওঠার পর থেকে গায়ে প্রচুর ব্যথা। আমি এত জল তুলতেও পারতাম না, আমি জল তুলি না, আমার মাই তুলে দেয়। আজকে তুলে যায়নি, তো ওর জন্য আমি পাশের বাড়ি থেকে চেয়েছি। সে আমি জল ভরে নিই। আর একটা 20 টাকা দামের টক দই দাও। আর কিছু না। ছাতা রেখে দিয়ে চলে এসেছি। তোমার বাজার নিয়ে যাচ্ছিল, আমি লঙ্কা টমেটো নিয়েছি, ছিল না বাড়িতে, চিকেন হবে। আর আমি না একটা কাণ্ড করেছি, আগেরবার যখন দোকানেই গেছিলাম, আগেরবার যখন দই আর নিতে গেছিলাম, তখন আমি ভুলে গেছিলাম এই ছাতাটাকে। এই যে এখনই সবসময় ছাতা ফেলে দিয়ে আসি। যাচ্ছি, তোমাদের একটা মাংস রয়েছে না, তো আমি সবসময় দোকানে ছাতা দোকানে বলে না, আমি ছাতা নিয়ে বেরালেই ফেলে দিয়ে চলে আসি। তো আজকেও সেটা করেছিলাম, আবার গেছি, তখন দেখলাম বাজারওয়ালা এসেছিলো। আগেও দেখেছি, তো ভালো হয়েছে, আমার যেতেও হতো, একবার ছাতা নিয়ে চলে এসেছি। যাই, এখন রান্না করতে হবে, অনেক কাজ। তো এখন আমি মাংসটাকে ধুয়ে নেব, রান্নার অনেকটা দেরি হয়ে গেছে। প্রবলেম হয় কাজ। এই মাংসটা কালকে রাত্রিবেলা মা নিয়ে এসেছিলো, এটা ফ্রিজে রেখেছিলো পাশের বাড়ির, দেখুন ডবল প্যাকেট করা, সব ফ্রিজে রাখা ছিল। আর এটা সকালের মাংস। মাংস ধুয়ে নিয়ে এসেছি, তো আমি মাংসটা আজকে অন্যরকমভাবে করবো, মানে দই দিয়ে করবো আজকে আমি মাংস। তো মাংস যা যা লাগে সেটা আমি রেডি করে নিই। তো দই ফার্স্ট আমি দই নিয়ে নিয়েছি, সেটাকে ফাটিয়ে নেবো। না ফাটিয়ে জিনিসটা রেখেছি কেমন একটা মানে হয়ে যায়, মানে ভালোভাবে মানিয়েছি। তো আমি ডিমটার জন্য ফাটিয়ে নিয়েছি। লবণ আর এই ফাটিয়ে রাখা দইটা, যেহেতু আমার এখন আদা রসুন কিছু কাটা হয়নি, নাহলে ওটাও আমি দিতাম, সেটা আমি পরে দেবো। আগে এটা মাখিয়ে কিছুক্ষণ রেস্ট করতে দিই এটারে।
আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দিই ঢাকা দিয়ে। আজকে ভাইকে ফোন করেছিলাম, ভাই বললো ও ও আসবে না, ও বন্ধুর বাড়িতে গেছে। তো আমি আজকে অল্প চাল নিচ্ছি। তো ভাতও আজকে একাই খাবো দুপুরবেলা। আমার সবে এখনো অবধি এতটা হয়েছে, আমার ঠিক করে হয় না। তার মধ্যে এখানে রয়েছে লঙ্কা। তোমার এই জায়গাটা না কেটে গেছে, তাও দেখতে পাচ্ছি না, এই জায়গাটা কেটে গেছে, দেখা যাচ্ছে না। কি জানি কী করে কাটলেও জ্বলছে খুব। তাও আমাকে এটা কমপ্লিট করতে হবে, কারণ আমরা কাঁচা লঙ্কা খাই কিন্তু শুকনো লঙ্কা খুব একটা খাই না। তুমি বেটে কাটতে এদিকে আমার ভাত হয়ে গেছে। আমি ঝরিয়ে নিয়েছি, আমার মশলা বাটা হয়ে গেছে। মাংসর মধ্যে এটা দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। ততক্ষণ আমার আলু পেঁয়াজ সব কাটা হয়ে যাবে। ফার্স্টে আলুগুলো আমি কেটে নিই, তারপর পেঁয়াজটা কাটবো। যেহেতু মাংসটা অনেকটা বেশি আছে, মাংসের মধ্যে আলু দিলেই হয়, তার জন্য আমি 4টি আলু কেটে নিয়েছি। ভালোর জন্য আমি তেল দিয়ে দেবো, লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আলুটাকে। তেল প্রায় গরম হয়ে এসছে, আলুটাকে ভেজে নেবো আগে। আলুগুলো দিয়ে দিই। সকালের আমি বেলা 1টার সময় খাচ্ছি, টাইম পাইনি খাওয়ার। এই আমটা আমার পিসি দিয়ে গেছে, ভালো খেতে। এই আঁঠিটা খাওয়ার জন্য ভাইয়ের সাথে মারপিট করতাম যে আমি খাবো, ভাই বলতো আমি খাবো, কিন্তু এখন আর এইটা খেতে আর ভালো লাগে না। আর এদিকে আলু ভাজা অনেকটাই হয়ে গেছে, আম খেতে গিয়ে আলু পড়ে গেছিলো, এক্ষুনি ভাগ্যিস চলে এসেছি। আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে দেবো। আমি জিরে ফোড়নটা সবসময় দিই না, মানে ফোড়ন দিতে ভুলে যাই, কিন্তু আজকে দিয়েছি কারণ ভিডিও করছি, ভিডিওটা তো ভালো করতে হবে। তো এটা হতে থাকুক। এর মধ্যে পেঁয়াজ দেবো, কেটে রাখা পেঁয়াজ। এই যে পেঁয়াজ, এটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই মাংসটা দিয়ে দেবো। এখনো পর্যন্ত আমি এখনো জল খাইনি। পুরো 1 বোতল জল খাবা। খাতাম। এগুলো সবই আমার ভিডিওর জন্য করা, আমি এত জল খাই না। খাই যখন আমার খেতে বসি, তখন আমার জল টেস্টটা বেশি পায়। দেখো বাইরেটা কত মেঘ করে যাচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি হবে, এখনো বৃষ্টি হচ্ছে। ওইদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টক দই আছে, কিছু টমেটো দিলে আবার টক হয়ে যাবে। ঠিক আছে না, আর তো দেবো, আমি বুঝতে পারছি না, যা আছে তাই ঠিক আছে। এর মধ্যে আমি দেবো কি দেবো আমরা তোমার এই যে এটাকে কি বলে, শুকনো লঙ্কার গুঁড়ো বেশি একটা খাই না। তো মাকে দেখেছি আমি এনে রাখতাম, হয়েছে এটা কাশ্মীরি লঙ্কার। আমি এটা ভেবেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু না, এটা হচ্ছে লাল মির্চ, রেড চিলি। একটুখানি দিই, বেশি দেবো না, কারণ আমি অনেকটা লঙ্কা দিয়েছি। আর শুকনো লঙ্কা খেলে পেটটা জ্বলে, তো অল্প একটু দেবো। আমি দেখিই নি যে এটা কাশ্মীরি না, এটা লাল মির্চ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, রঙটা ভালো হয়। আমি বেশিরভাগ টাইম এসব লঙ্কা ফঙ্কা দিই না, কাঁচা লঙ্কা দিই। বেটের থেকে বেশি, বাটার থেকে বেশি আমি ইয়ে করে দিই, তোমার এটাকে কী বলে, চিড়ে দিই, কারণ আমার হাতে প্রচুর জলে, কেন জানি না, আমার লঙ্কা ধরলেই হাত পা জলে প্রচুর। হাত জলে, পা জলে না, পা দিয়ে তো লঙ্কা ধরি না। তো এর মধ্যে এখন আমি দেবো মাংসগুলো, এই যে আমার ম্যারিনেট করা মাংস। এটা আমার কাছে স্পেশালি আদি খেতে চেয়েছিল, আমাকে পরশুদিন বলছে যে একটা ওই ফেসবুকে দেখেছে তো মাংসর রেসিপিটা, ওরকম সেম টু সেমভাবে আমি করিনি, মানে আমি আমার মতোভাবে করেছি। ওর মধ্যে দেখেছিলাম দই ছিল, তাই আমি দই অ্যাড করেছি, আর যা যা মশলা আর কি থাকে, আর অনেক কিছু ছিল, লেবু ফেবু এসব নেইও বাড়িতে, আমি দিয়ে দেবো না। আর আমার মা আবার আদির কোনো কথাই ফেলতে পারে না, আমি নাড়িয়ে নিই ভালো করে। আজকে বৃহস্পতিবার ছিল, মা জানে যে আদির ছুটি আছে, ওর জন্য মা মাংস এনেছে।
বেশি করে মাংস এনেছে যাতে আজও খেতে পারি দুপুরবেলা। তো ছুটি নেই, তো রাত্রিবেলা এটা ভাতের থেকে বেশি তোমার রুটি দিয়েই ভালো লাগে। তো রাত্রিবেলা ওকে বলেছি আসতে দোকান থেকে, আমি আজকে দোকানে যাব না, ও দোকান থেকে আসবে রাতে, রুটি করব, রুটি দিয়ে খাবে। মাংসের মধ্যে পড়লেই আমার ফোন গেল কাটটা হয়ে। এটাকে ভালো করে ভাজতে হবে। দেখেছিলাম তোমার এটাকে কী বলে, এর মধ্যে কত রকমের মশলা দিয়েছিল, আমি সব কিছু দিইনি। আমি শুধু ওই আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা, জিরে বাটা আর বলে টমেটো, এগুলো তো লাগেই, এইসব দিয়েই করছি, আর কিছু দিইনি। ও টক দই দিয়েছি এর মধ্যে। তাও আবার পিপ্পোর জন্য দই আনি, পিপ্পো রোজ দুপুরবেলা দই খায়, তো আজকেও দই এনেছিলাম, তো ওই দইটাই দিয়েছি, আর পিপ্পোর জন্য একটু রেখে দিয়েছি। ও আবার আমার পিপ্পোর আবার ঢং আছে, ওকে খাইয়ে না দিলে খায় না। ঢংটা শুধু আমার সামনেই করে, কারণ আমি ওকে খাইয়ে দিই। যতই মা আমার করুক না কেন, ওই ভালোবাসি আমি, তাও মা আমারে পাত্তা দেয় না মা থাকলে। এই যে ভিডিওটা আমি করছি, এটা কবে এডিট হবে বা কবেই বা আমি পোস্ট করবো সেটা আমি নিজেও জানি না, কারণ আমি এতটাই ঘুরে আগে ছিলাম না, এখন হয়ে গেছি বেশি। আমার কোনো কিছুই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, এর জন্য আমার চেহারা এরকম। কিন্তু আমি আমার চেহারা নিয়ে অনেক খুশি আছি। অনেকের প্রবলেম হয় আমি রোগা বলে, তাদের প্রবলেম হয়, তো আমার কি, আমি তো ভালো আছি। ওই মাংসটা ভাজতে আমি আমার অর্ধেক কাজ করে আসতে হবে। মা না থাকলে যে কি অসুবিধা হয়, আগে মা থাকতো আমাকে কোনো কিছু করতে হতো না, শুধু আমি বাসন মাজতাম, ওটা আমাকে ওরাই বাসনটা মাজতে হতো। বাট আমার যবে দিয়ে শরীর খারাপ হয়েছিল তখন থেকে আমার মা আমাকে বাসন মাজতে দিত না। ইদানিং 2-3 মাস ধরে আমি বাসন মাজি আবার, কারণ আমার ঠান্ডা লেগে গেলে ওটা তো আমার জন্য ভালো না, তাই আমাকে মা জল ঘাটতে দেয় না বেশি। এই বাসনটা মাজি এখন কিছুদিন ধরে, মা কাজে যাওয়ার পর থেকে বাসনটা মাজি, মা থাকে না, আমি ঘরে কাজটা আমাকেই করতে হবে। মা বা কখন করবে, মায়ের টাইম হয় না, আমি করি সব। আমি তাও আমার এই যে বৃষ্টির জল মাথায় পড়লে ঠান্ডা লেগে যায়। সব তো ঝোল হয়ে গেল, ভাজি করে তেলতে জল হয়ে গেছে। গাইস এটাকে এখন আমাকে কষাতে হবে, এর মধ্যে আলুটা দিয়ে দিই, কেমন হবে। আমার মায়ের তো আমার কোনো কিছুই ভালো লাগে না, আমি নাকি ভালো রান্নাই করতে পারি না। আমি তো ভাবছি যে আর হলুদ দেবো কি না, আমি বুঝতে পারছি না। কারণ আমাকে মনে হচ্ছে একটু হলুদ দিতে হবে, কারণ আমি তখন বেশি হলুদ দিইনি। রান্না যদি ভালো না হয়েছে তাহলে আমার মা আমাকে কথা শুনিয়েই মেরে ফেলবে। মেয়েদের খুব জ্বালাবো, মনে হচ্ছে লবণ দিতেই হবে। হলুদ শেষ হয়ে গেছে, নাই যে লবণ 1 চামচ দিই, কম হলে পরে দিয়ে দেওয়া যায়, কিন্তু বেশি হলে খাওয়া যায় না। আমি যতবার রান্না করেছি, নয় হলুদ বেশি, নয় মানে কিছু না কিছু বেশি হয়েছে বা কিছু না কিছু কম হয়েছে। কম হলে অসুবিধা হয় না, হলুদটা কম হলে অসুবিধা হয়, কিন্তু লবণটা কম হলে অসুবিধা হয় না, কারণ পরে মিলিয়ে নিয়ে যাবে। বেশি হলে আর খাওয়া যায় না। এবার তার মধ্যে আজকে আদি খারাপ হলেই আমার জন্য মিলে যাবে। তার সাথে তো আমার মা আছে। যে লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, এর মধ্যে ছিল লঙ্কা। মাংসের কষাটা একজন উকি মেরে তাকিয়ে রয়েছে, ওকে দেবো। বাইরে হ্যাঁ গরম দেখে খা, গরম আছে। তোমার মাংসটা অনেকটাই হয়ে গেছে কষানো, তেল ছাড়ছে, এর মধ্যে আমি জল দেবো। এখন একটুখানি কষিয়েই আমি জল দিয়ে দেবো। এই মাংসের মানে রান্নার চক্করে আমার কত কাজ এখনো বাকি। দুটো চাদর ভিজিয়েছি, ওটা কাঁচা বাকি রয়েছে, সলিডকে একটু বেঁধে নেবো। মাংস কষানোটাই বেশি, এর মধ্যে এই যে এই জলটা দিয়ে দেবো, এইটুখানি জল দেবো, আর দেবো না। বেশি জল দিলে আবার জল হয়ে যাবে। যতটা আলুটা সেদ্ধ করার জন্য জলটা দিয়ে আসবে। বেশি ঝোল আবার আমার মা খায় না, তোটা হোক। আমি তো অন্য কাজ এখন জামা প্যান্ট কাচিনি, চাদর এখন কাচলাম। একা ভিডিও করা যায় না বলে ভিডিও করতে পারিনি। আকাশের ওয়েদার ভালো না, তখন আবার বৃষ্টি হতে পারে। তাও আমি কেচেছি, কারণ আমার রোজ টাইম হয় না। আজকে টাইম হয় না, আমার যখন ইচ্ছা হয় কোনো কিছু করার তখন আমি করি, আর যখন ইচ্ছা হয় না তখন আমি কিছু করতে ইচ্ছাও করে না।
এই যে তখন আমার দেখি রান্নাটা কত দূর। তো আমার এদিকে মাংসটা একটু ফুটে গেছে, লেগে যাচ্ছিল, ভাগ্যিস এসেছি। আর একটু ফুটবে। রাইসের এই গরম মশলাটা দিয়ে দেবো নামানোর আগে। হয়ে গেছে রেডি। জানি না কী বলবে খেয়ে, মনে হচ্ছে কিছু একটা কম হয়েছে বা কিছু একটা বেশি হয়েছে আমার মনে হচ্ছে। এবার ওরা দেখি কি বলে। তেলটা হয়ে গেছে, এটা আবার বাইরেটা দেখো পুরো অন্ধকার করে এসছে। আর এখনো কোনো মানে রান্না ফান্না হয়ে গেছে, এখন স্নান করব। স্নান করা হয়নি, শ্যাম্পু করবো, তারপর আজকে বৃহস্পতিবার পুজো দেবো, সব বাকি। তারপর আবার পিপ্পোকে খাওয়াতে হবে, সব থেকে বড় দায়িত্বটা আমার। আমি স্নান করে আসি এখন আসে, তারপরে বাসন ফাসন মেজে পুজো দিয়ে তারপর পিপ্পোকে আনতে যাবো পিসি বাড়িতে। পুরো মেলেছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছে। আগে থেকেই অনেক জামা প্যান্ট রেখে দিয়েছি, কালকেও বৃষ্টি হচ্ছিল, জামা প্যান্টগুলো সব এখানে শুকাতে দিয়েছিলাম, তো আজকেও দেবো। সেটা মেঘ করেছে, আমি পিপ্পোকে নিয়ে আসি, তারপর স্নান করবো, নাহলে পরে আর আনতে পারবো না, আর খাওয়াতেও পারবো না। আগে নিয়ে আসি তারপর স্নান করবো। পিপ্পো কইও কি হয়েছে, কি হয়েছে? বাড়ি যাবি, বাড়ি যাবি? কোলে আসো, কোলে আসো। চল নিয়ে এসেছি। আর এটা আম দিয়েছে, আমটা আজকে মিষ্টি করছে। এই আমটা ঠাম্মার আজকে মৃত্যুদিন, তোর জন্য ঠাম্মাকে দেবো। ঠাম্মার সামনে আম আর আমাদের কাছে জাম। যে আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য, আমাদের বাড়ির মালিক, পেছন পেছন ওটা আসছে আমাদের আগে থেকে। বৃষ্টি পড়ছে, ওকে স্নান করাতে পারছি না এই ওয়েদারের জন্য, ওর না ঠান্ডা লেগে যায়। স্নান করালে দেখেছি ঠান্ডা লেগে যায়, তার মধ্যে এখন ওয়েদারটা তো খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি, ওই জন্য ওকে স্নান করানো যাচ্ছে না। ধরো পরে কথা বলে। পুরো ঢেকে গেছে। বুঝেছি তোমার খিদে পেয়েছে, দেবো, খেতে দেবো। দাঁড়াও আমি আসি পুজো দিয়ে, তারপর খেলা হয়ে গেছে, এখন 2:30 বাজে, ঠিক করে খিদে পেয়ে গেছে। তো এখন তো আমি ওকে খেতে দিতে পারবো না, কারণ আমি ওকে স্নান করবো, স্নান হয়ে গেছে, সরি স্নান করবো বলছি কেন, পুজো দেবো, তারপর তো খেতে দেবো। তখন গাছে কিছু ফুল আছে, ওগুলো তুলবো, আর আমের পল্লব ওটা নেবো, কারণ এখন আর আমাদের বাজার দিয়ে আনা হয় না ফুল, বাড়ির গাছের ফুল, তাও অর্ধেক দিন পায় না, লোকে নিয়ে চলে যায়। তো ফুল ঠাম্মার জন্য 2টো ফুল নিচ্ছি। ঠাম্মা ভালো, দেখো বেরি ফুল ফুটেছে, ভালো হয়েছে, ঠাম্মাকে দিতে পারবো। দাঁড়াও, জবা ফুল গাছ, এই ফুল গাছ থেকে মা সকালবেলা ফুল পেরে নিয়েছে, বেলা করলে আর এই গাছের ফুল আমরা আর পাই না, তো মা সকালবেলা পেরে নিয়েছে। দেখো আরেকটা ফুল আছে, এই যে 3টে সাদা ফুল পেয়েছি, ঠাকুরকে দেবো, ঠাকুরকে না ঠাম্মাকে দেবো। আর একটা আমের বোল খুঁজতে হবে, পেয়েছি আর পাইনি, কিছু করার নেই, এটাই দিতে হবে। গাছটা 2টো আছে কিন্তু আমের বোল নেই গাছে, ছোটো গাছটা এত বড় বড় পাতা দেওয়া যায় না। আমের বোল তো হলেও গাছটা দেখো অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখন গাছ থেকে জাম পারবো ঠাম্মাকে দেওয়ার জন্য। জাম তো প্রচুর হয়েছে, এগুলো পাড়াই তো সমস্যা, ওটা পারবো পেরে নি, তো জাম হয়েছে। মানে উঠতে আমার ভয় লাগে, মানে সাপ খুব থাকে। তো এখান থেকে কত করে নি, ঠাম্মাকেও দেবো প্লাস ঠাকুরকেও দেবো। কালো জাম না পারলে মিষ্টি হয় না জাম। একটা পড়ে গেল নিচে, পুড়েই যাচ্ছে, এগুলো আর তুলবো না। জায়গাটা ভালোই, মানে নোংরা জায়গা না, তাও তুলবো না।
ফুলগুলো সাজিয়ে নিই। এখানে বড় মা আছে, ঠাম্মার এখানটা একটু বেশি ফুল দেবো। কোনো খাবার দিইনি, আগে ফুল ঠাম্মার জন্য এই ফুলগুলো পায়ের কাছে। সাজিয়ে দিয়েছি। মেন ঠাম্মার জন্য আজকে মালা নিয়ে আসা হয়নি, কারণ আমার মাই এসব আনে। আমার মা তো এখন কাজে যায়, কাজে যেতে পারে না, ওর জন্য আমি ঠাম্মার জন্য মালা ফালা আনতে পারিনি। এই যে আমার ঠাম্মা, ওই ঠাম্মার ডিভোর্সি। তো রাত্রিবেলা মাকে বলেছি, রাত্রিবেলা মা এনে দেবে আসার সময় কাজতে। এই যে আমাদের ঠাকুরকে এখনও খেতে দিইনি, দেবো, ফল কাটতে হবে, জাম আর আম দেবো। এই আমটা আমাকে পিসি দিল, পিসিদের গাছের আম আর আমাদের গাছের জাম। এই আমার কোলে বসে রয়েছে, তাই ওদিকে একজনের রাগ করেছে, দেখো হিংসুটি মেয়ে একটা, আমার কোলে বসে রয়েছে, তাই ওর মন খারাপ। কেন আমার কোলে বসে রয়েছে? ও পুজো দেখছে। আমার জামগুলো ধুয়ে নিয়েছি, ঠাম্মাকে এগুলো দিয়ে দেবো। ঠাম্মাকে দিয়ে দিলাম জামগুলো, আর ঠাকুরের জন্য দুটো 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 করে ঠাকুরকে দিয়ে দিলাম। প্রথম দিলাম, ঠাম্মাকে দিয়েছি, ঠাম্মা খা। মানে আমার ধূপকাঠি জ্বালানো হয়নি, এখন ধূপকাঠিটা জ্বালিয়ে নি। তো ঠাম্মা খাক, পুজো দেওয়া গেছে। এই যে এই দুটো খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, এখন খাবে শুনি। খাওয়ার মাছটা ভাত এখন চটকানো হচ্ছে। ভাত যদি গোটা গোটা থেকে যায় ও খেতেই চায় না, তাই এই কটা ভাত খাওয়াবো। ইটুসখানি অত বড় একটা চেহারা, আর ইটুসখানি খাওয়াবো, তাই ও খেতে চাইবে না, ঢং করে খাওয়ার সময়। আধ ঘন্টা বসে বসে ওকে খাওয়াতে হবে। এখন আমাদের আজ দেরি হয়ে গেছে, ওর ভাত মাখানো হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো। তো ওগুলো খাইনি, ও খাবে দেখি। বাবালে বাবালে খিদে পেয়েছে, খিদে পেয়েছে, বুঝতে পেরেছি, শোনা খিদে পেয়েছে। ঢং শুরু, চালু, ঢং ঢং চালু হয়ে গেছে। আমি জানি এরা খেতে ভালোবাসে, কিন্তু আমাদের এই যে বাচ্চাটা পুরো অন্য, ও খেতে ভালোবাসে না, একদমই খেতে ভালোবাসে না। ওকে জোর করে খাওয়ানো হয়, রোজ ওকে জোর করে খাওয়ানো হয়, ওকে পার দিয়ে জোর করে ওকে খাওয়ানো হয় রোজ। আমি ওকে, আমার একটা কাজ হচ্ছে ওকে খাওয়ানো। এই যে দই ভাতটাও আবার। চলো আমি খাইনি, পরে দেখা হচ্ছে। ওকে খাওয়ানো হয়ে গেছে, তো আমি একটা বাটির মধ্যে প্রসাদগুলো তুলে রাখবো, যাতে পরে খেতে পারি, নাহলে পিঁপড়ে ধরে যাবে। প্রসাদটা খেতে, প্রসাদটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমার আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে, এখন 3:30 বাজে, এখন আমি খাবো। চলো খেয়ে নিই। আমি ভাত বেড়ে নিয়েছি, তো মাংস মাংস এই পিসটা আর এক পিস নেবো। চলো খাওয়া শুরু। রুটি দিয়ে বেশি ভালো লাগবে খেতে। পিপো না তুই খাস? এখন 9টা বাজতে 15 মিনিট বাকি, এখন আমি সন্ধ্যের টিফিন করব। ছোট বিড়ালের বাচ্চাটি মায়ের পাশে শুয়েছিল, তো গিয়ে ওকে মেরেছে, তো আমি ওকে বকেছি, তার জন্য দেখো চোখ দিয়ে জল বেরাচ্ছে। রুটি করেছিলাম, ও এসছে খেতে। এই যে রুটি করে দিয়েছে মা, আর এটা হচ্ছে চিকেন কষা। চিকেন কষা না, ওই যে যেটা দুপুরবেলা বানিয়েছিলাম ওটা, ভুলভাল বলি শুধু, হয়ে খাচ্ছে। খেয়ে বলুক কেমন হয়েছে। দাঁড়াও, ভেরি গুড।
থ্যাংক ইউ। থাকো, খাক, আর ডিস্টার্ব করবো না। হাই, তো আদি খেয়ে বাড়ি চলে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। আমার খাওয়ার সময় ক্লিপটি আমি নিতে পারিনি, ভুলে গেছিলাম। আর যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখো তো আমার পেজটিকে ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ আমার বেকার ভিডিও দেখার জন্য এতক্ষণ ধরে। তো আমি এখন শুতে যাবো। তো গুড নাইট সবাইকে, গুড নাইট। আমার মাও ঘুমিয়ে পড়েছে, আর ওদিকে পিপ্পোও ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি ঘুমাইনি। টাটা।